আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক স্থিতিশীলতা বিবেচনা করে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী অপরাধীরা এর আওতায় পড়বে। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেছেন, এ ঘটনায় 7 আসামি গ্রেফতার হয়েছে। জানান, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা যাবে, তবে ভোট রমজানের আগে নাকি পরে তা ঠিক করবে ইসি। মিটফোর্ড ও খুলনায় বর্বর হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামের উপর হামলা, এরপর মিরপুরে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, গুলি, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না হত্যা, মব ও চাঁদাবাজির ঘটনা। এসব বিষয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ঘটনায় অভিযুক্তরা ছাড় পাচ্ছে না। মিটফোর্ডের ঘটনায় 19 আসামির মধ্যে 7 জন গ্রেফতার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিও। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। মব সহিংসতা, সন্ত্রাস ও খুন সহ অপরাধমূলক কার্যক্রম দমনে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলছে। এর পাশাপাশি বিশেষ চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে পারবে মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট, এটা এটা দিবে হলো ইলেকশন কমিশন। তারা এটা কবে ইলেকশন দেবে, তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে। জননিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন যে কোনো ঘটনার তথ্য বা আভাস পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রিপারেশন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।